এই বাঙালি তো দেখো বিদেশ বিভূঁইয়ে গেলে কিংবা অন্যান্য প্রদেশে গেলে কত কৃতিত্ব পায়, কত ভালো করে। আমরা পশ্চিমবঙ্গে থাকলেই কেমন একটু অন্যরকম হয়ে যায়। তো এই নিশ্চয়ই বাতাবরণের সঙ্গে, এবং বাতাবরণ মানে আমি ওয়েদারের কথা বলছি না, পলিটিক্যাল ক্লাইমেট, ইকোনমিক সিচুয়েশন, এর জন্য এই গণ্ডগোলটা হয়। তো এখন তোমার প্রশ্ন, বাংলা ছাড়া কি ভারতের এগোনো সম্ভব? সম্ভব হয়তো থিওরিটিক্যালি হতেও পারে, কিন্তু এটা হচ্ছে একটা শরীরের মতো। আমার শরীরে যদি আমার ডান হাতটা পক্ষপাতগ্রস্ত হয়ে যায়, পক্ষাঘাত হয়, তাহলে কি আমি মরে যাব না, কিন্তু চলবে না ভালো করে। তো পশ্চিমবঙ্গের যে অবক্ষয় হয়েছে তার কারণটা দেখতে হবে, এবং সেই কারণটা সরাতে পারলে তাইলে অগ্রগতি হবে। আর শুধু পশ্চিমবঙ্গের কথা তো নয়, পুরো পূর্বাঞ্চলটা, এই যে নরেন্দ্র মোদী বলেন পূর্বোদয়, সূর্য তো পূর্ব দিকে ওঠে, সুতরাং আর আমাদের পূর্ব দিকে চীন এগিয়ে গেছে, জাপান এগিয়ে গেছে, হংকং এগিয়ে গেছে, সাউথ কোরিয়া এগিয়ে গেছে, তাইওয়ান এগিয়ে গেছে, আমরা কেন পারবো না? হঠাৎ সেই উন্নয়নের যে ঢেউটা, সেটা মিয়ানমারে এসে আটকে গেল। আর পশ্চিমবঙ্গের এত একটা এমন ঐতিহ্য, এখান থেকে না করতে পারার তো কোনো কারণ নেই। আর পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ গুরুত্বপূর্ণ হচ্ছে কারণ তুমি বৃহৎবঙ্গের কথাটা যদি ভাবো, সেই মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে গুপ্ত, পাল, সেনেদের আমলেও কিছুটা ছিল। এই যে পূর্বাঞ্চল রয়েছে, অঙ্গবঙ্গ, কলিঙ্গ, আসাম বা প্রাগজ্যোতিষপুর, এই পুরো অঞ্চলটার কথা ভাবা উচিত, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান। আর জনসংখ্যা তো কম নয়, জনসংখ্যা বোধহয় কত 13 কোটির মতো হবে। তো 13 কোটি মানে প্রায় ভারতবর্ষের 10 জনের মধ্যে একজন পশ্চিমবঙ্গে থাকে, ঠিক? তো তুমি যদি বলো 10 জনের মধ্যে একজন এগোলো না, তাহলে তো অসুবিধা হবে।